আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুরবাড়ির একটি রান্না। সামনেই রবীন্দ্র জয়ন্তী। পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ি রান্না বইয়ের থেকেই পাওয়া এই রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম হচ্ছে পটলের রোস্ট। নামটা যেমনি সুন্দর, রান্নাটাও সেরকম সুস্বাদু। খুব কম মশলায় এত সুস্বাদু রান্না ঠাকুরবাড়ি রান্নাতেই সম্ভব। আমার আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও এই রান্নাটা করে দেখুন। আমি কিন্তু কোনো মশলা বা কোনো রকম চেঞ্জ আনিনি, যেইটা উনি লিখেছেন সেই রান্নাটাই আপনাদের কাছে তুলে ধরেছি। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি পটল নিয়েছি। পটলটা কিন্তু খুব কচি পেয়েছি। সেই পটলটা পরিষ্কার করে ধুয়ে মুখের দিকটা দুটো মুখের দিকেই বাদ দিয়ে আমি পটলের খোসাগুলো একটু খোসা রেখে বাদ দিয়ে কেটে নেব, ছিলে নেব। প্রত্যেকটি খোসা আমি এই পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। তখনকার দিনে এই কম মশলাতে এত সুস্বাদু রান্না কী করে হয় সেটা কিন্তু ঠাকুরবাড়ি রান্নাতেই সম্ভব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ওনার হাতে লেখা রান্নাটা শেয়ার করছি। কেটে রেখেছি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটাকে স্লাইস করে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর সাইজ করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দেবো, সেটা কিন্তু পরে আমি দেব। এরপর দিয়ে দিলাম পটলগুলো। হ্যাঁ, আরেকটা কথা, বড় পটল হলে কিন্তু মুখের দিকটা একটু চিড়ে দেবেন। যেহেতু এটা কচি পটল সেই জন্য আমি এটা চিড়িনি। এরপর বাকি যে পেঁয়াজগুলো আপনাদেরকে বললাম রেখেছি, সেই পেঁয়াজগুলো উপর দিয়ে দিলাম। এরপর দেব অল্প একটু নুন, বাকি নুনটা কিন্তু পরে দেব। এরপর ঢেকে আমি 5 মিনিট ছেড়ে দেবো। 5 মিনিট পর আমি নাড়ব। ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম। ভালো করে নেড়ে নেবার পর আবারও আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পর আমি বাকি মশলাগুলো দেব। দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি। অবশ্যই এর স্বাদটাকে ব্যালেন্স করবে এই চিনিটা। যেটাই উনি লিখেছেন আমি কিন্তু ওই উল্লেখ করা যে উপকরণ ওটাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর ভালোভাবে নেড়ে নেব। নেড়ে আমি এটাকে ঢেকে আরও 10 মিনিটের জন্য রান্না করব। এদিকে দেখুন আমি একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছি অল্প একটু জল দিয়ে। এরপর তেঁতুলটাকে ভালো করে চটকে জলটা বার করে নেব। এরপর ঢাকনা খুলব। দেখুন রঙটা কত সুন্দর এসছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে সেটাকে অন করে দেবেন। তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সবথেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। আমি অল্প একটু জল দিলাম। আর যারা পুরনো বন্ধু তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দিয়ে দিলাম ওই তেঁতুলের জলটা। আর আমার কিছু দেবার নেই। এরপর আমি ভালো করে নেড়ে নেব। ফ্লেমটাকে লো রেখে বসিয়ে রাখবো। তাহলেই হয়ে যাবে আমার পটলের রোস্ট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা লাইক করে যাবেন, তাহলে আমিও বুঝবো আপনাদের কেমন লেগেছে আজকের এই ঠাকুরবাড়ির রান্না পটলের রোস্ট। আমার আরও রান্না আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ঠাকুরবাড়ির রান্না দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে এটা পরিবেশন করা যাক। ভাত, রুটি, পোলাও সঙ্গে এটা অবশ্যই পরিবেশন করতে পারেন। ঠাকুরবাড়ির রান্না কোনো কিছু বলার অপেক্ষা রাখে না।
আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুস্বাদু হয়েছে এই রান্নাটা আর কত কম মশলায়। তাহলে একবার করে দেখুন, করে আমাকে জানাবেন। তাহলে এই পর্যন্তই। নতুন রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।